জীবনে সফল হতে চাইলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। কষ্ট করে অনেক ধৈর্য ধরে আপনাকে আপনার জীবনের সফলতার কাছে পৌঁছায় দিবে। আপনি জীবনে কষ্ট করবেন না, কখনো আপনি সফল হতে পারবেন না। আপনাকে সফল হতে হলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। কষ্ট করে আপনার জীবনের সফলতায় আপনি পৌঁছাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটা আমার পরশু দিনের রাত্রে, যখন আমি ফ্রি থাকি তখন আমি যেই কাজগুলা করি। আমি যখন ফ্রি থাকি তখন আমি বসে বসে আমার জামাগুলা বানিয়ে নিই। আমার মেয়ের জন্য জামাগুলা বানিয়ে নিই। আমি ঘরের মধ্যে আমার সবগুলা জামা আমি নিজে বানাই। আমরা চাইলে আমরা সব কিছু করতে পারি। আমাদের চেষ্টা, প্রচুর পরিমাণ ধৈর্য আর কষ্ট করলে, একটু কষ্ট করলেই আমরা পারি যাই সব কিছু। আর আমরা কষ্ট করতে পারবো না, আমরা জীবনে কোনো কিছুই করতে পারবো না। আমরা যদি আমাদের সফলতায় পৌঁছাইতে চাই তাহলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে করতে ঠিক আমরা একদিন সফল হয়ে যাব। আর এই যে যেটা সেলাই করতেছি, এটা হচ্ছে আমার মেয়ের স্কের্টটা মেয়েকে ছোট করে দিলাম। ছোট করে মেয়ের স্কের্টটা একটু বড় হয়ে গেছে, তাই একটু ছোট করে দিলে মেয়ে ঘরে পিনতে পারবে। আসলে আমরা মেয়েরা যদি চেষ্টা করি, আমাদের টুকটাক কাজগুলো আমরা নিজেরাই করে নিতে পারি। দোকানে নিয়ে একটা জামা বানাইতে গেলে এখন অনেক খরচ আসে। যে চেষ্টা যদি আমরা করি, আমাদের নিজের জামাগুলো আমরা নিজে বানিয়ে নিতে পারি। আমি সবার কথা বলতেছি না, যে সবাই একই রকম না। কেউ আছে নিজের শখ করে নিজের জামাগুলা বানিয়ে নেয়, আর কেউ আছে যে তাদের অনেক টাকা আছে, তারা টাকা দিয়ে সব কিছু করে নিতে পারে। এই যে আমি রাত্রি কাজগুলাই করে থাকি। আর এই ভিডিওটা হয়েছে আমার পরের দিনের সকালবেলা আমি এখানে কিছু সবজি কেটে নিয়ে ভাজি করে নিতেছি, সবজি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে আমি অর্ধেকটা মূলা দিয়েছি, আর এই যে কয়েকটা সিম, 2টা আলু কেটে দিয়েছি। এভাবে সব কিছু মিশিয়ে ভাজি করলে সকালবেলা রুটির সাথে খুবই মজা লাগে। এই যে ভাজি রুটি আমার হয়ে গেছে। সকালবেলা নাস্তাটা খেয়ে আমি অন্য কাজগুলো এখন করে নিব। আর এই যে সকালবেলা রুটি দিয়ে ভাজি, শীতের দিনে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। নাস্তা খেয়ে আমি ঘরের অন্য অনেকগুলা কাজ করে নিলাম। আর এই যে গতকালকে রাত্রে এই যে মরিচগুলা নিয়ে আসা হয়েছে, ঘরে কাঁচা মরিচ নাই, তাই আমি বললাম কিছু মরিচ নিয়ে আসতে, তাই এই যে মরিচগুলা নিয়ে আসা হয়েছে। আমি মরিচগুলার এই যে বটুগুলা ভেঙে রেখে দিলে কিন্তু মরিচগুলা অনেক দিন থাকে, নষ্ট হয় না। আর আমরা যত মরিচ মানে শুকনা মরিচটা একটু কম খাই, যে আমরা কাঁচা মরিচটা একটু বেশি খাই, তাই আমাদের কাঁচা মরিচটাই একটু বেশি লাগে। এই যে মরিচগুলো আমি রেখে দিয়ে আসলাম রান্না করতে। দুপুরের জন্য রান্না করবে। এখানে আমি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে এখানে 1/2 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলা মশলা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবগুলা দিয়ে আমি ভালো করে একটু মাখায় নেব। আর এই যে গরম মশলা, লং, এলাচ, দারচিনি এগুলো একটু বেটে দিলাম, আর 2-1টা করে আস্ত দিলাম। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে মাখায় নেব। আসলে রান্নার কথা কি বলবো, আমার সব আপুরাই রান্না করতে পারে। আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করি না। আমি ঘরে প্রতিদিন যে কাজগুলি করি, ওই কাজগুলি থেকে কিছুটা অংশ তুলে ধরি। রান্না আমার আপুরা আরও ভালো রান্না করতে পারে, আমি তো রান্না করতে পারি না। এবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখায় নিলাম, নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে, যে বলক এসে পড়ছে এবার একটু লাইড়া দিব। লাইড়া আমি ভালো করে সিদ্ধ করে নিব মশলার মধ্যে। এই যে খুবই সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই সুন্দর দেখায়। আচ্ছা, আমার আপুরা মনে হয় ভুলে যায় আমাকে একটা লাইক দিতে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।
এই যে অনেকক্ষণ ধরে আমি কষায় নিলাম, নিয়ে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো চলবে না, আলু তো লাগবে। আর গরুর মাংসের আলুটা খেতে কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে। আর এই আলুটা কেন জানি অন্যরকম একটা স্বাদ আসে। এই যে আলুটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষায় নেব। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একটু ফুটানো গরম পানি দিয়ে দিব। আসলে মেয়েদের তো বসে থাকে না, যে মেয়েরা টুকটাক কাজ, ঘরের কাজগুলা করাই লাগে। আমরা বেশিরভাগ মেয়েরাই নিজেদের কাজগুলা নিজেরা করতে পছন্দ করি। আর এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। আর আমি ঘরের কাজগুলা করে নিব। এই তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, ওই ফাঁকে আমার ঘরের সবগুলা কাজ করে নেওয়া হয়ে যাবে। আর এই যে একটাই রান্না করব আজকে, আর কিছুই রান্না করব না। আসলে কয়েকদিন ধরে শরীরটা আমার খুবই খারাপ যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না। আর এই যে রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, এবার কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া না দিলে কেন জানি ভালো লাগে না খেতে। জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আজকে যত একটাই রান্না করলাম, তাই একটু ঝোল ঝোল রাখবো। আর এই গরুর মাংসের ঝোলগুলা সবার কাছে মনে হয় ভালো লাগে, আমার কাছেও খুবই ভালো লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।